ঠিক কিনা বলেন? সূরা ইউসুফ আয়াত নাম্বার 106। কত? 100। আপনারা কি আমার কথা বুঝতেছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ ঈমানের দাবি করা সত্ত্বেও মুশরিক। কথা কি বুঝেছেন? কত দামি, কত ভারী কথা! ঈমানের দাবি করা সত্ত্বেও মুশরিক। আমার ভাইয়েরা, মডেল ঈমানের জন্য প্রথম শর্ত হলো জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মেনে নিতে হবে। বুঝে থাকলে বলেন এই কথা কার? আরো জোরে বলেন কার? কিছু মানবেন আর কিছু মানবেন না, ঈমানদার হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। আমার ভাইয়েরা, কোরআনের আল্লাহর নির্দেশ হলো উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে ঢোকো কিন্তু পরিপূর্ণভাবে। কিভাবে? আমরা অনেক মুসলমান আছি, ইসলামের মধ্যে আছি, কিন্তু যাচাই বাছাই করলে, ফিল্টারিং করলে অনেকেই পরিপূর্ণ নাই। বলেন, ঢাকাতে খুব মশার প্রকোপ হয়, ডেঙ্গুর প্রকোপ হয়, কি বলেন ঠিক না? আপনি মশারির মধ্যে ঢুকলেন, পুরা বডি ঢুকিয়েছেন, ডান হাতটা বাহিরে, ডান হাতটা। মশা এসে কি সালাম দেবে না পয়জনিং করবে? আপনি বলবেন আমি তো ফুল ঢুকে আছি, শুধু হাতটা বাহিরে। আপনি কিন্তু বাহিরে আছেন, মানে পরিপূর্ণ মশারির মধ্যে নাই। শয়তান চায়, ও মুসলমান তুমি সব ঢুকে গেছো, আমি তো সবটা ধরতে পারবো না। শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু ও পয়েন্টগুলো জানে কোন জায়গায় দিতে হয় নকটা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাগার ঈমান নাই, এমন লোক এই বাংলাদেশে আছে না নাই? ও বছরে বছরে হজ করে, টাকা আছে, রমজানে রোজা রাখে, এমনকি বাইতুল মুকাররম সহ অনেক জায়গায় ব্যবসায়ীদের দেখবেন, ব্যবসায়ীর মধ্যে অনেকেই আছে, আমি সবাইকে বলছি না, আবার রাগ করবেন না, অনেকেই মিথ্যা বলে ব্যবসা করে, আছে না? রমজান মাসে রোজা রেখে ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে ফতোয়া নেয়, হুজুর কুলি করতে গিয়ে গলায় হালকা ঠান্ডা অনুভব হয়েছিল, দেখেন রোজা আছে না গেছে, জিজ্ঞাসা করে না? কিন্তু বেচারা একটু আগে মিথ্যা বলে ব্যবসা করেছে, বলেন ওর ঈমান আছে না গেছে? ও যদি এইভাবে কাম করে তো ঈমান থাকার কথা না, কারণ ওর উপরে 24 ঘন্টা যে মিথ্যা বলে। রব্বুল আলামিন বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। কার লানত? আমার ভাইরা, ইসলামের মধ্যে ঢুকতে হবে, তবে পরিপূর্ণভাবে। মশারির মধ্যে ঢুকলেন, হাতটা বাইরে, আপনাকে পয়জনিং করবে। আর একটু সামনে যান, আপনি মশারির মধ্যে ঢুকেছেন কিন্তু আপনার খেয়াল নাই, গভীর রাতে কঠিন ঘুম এসেছে আপনার, এমন ঘুম আজান তো টের পান না, কখন রাত যায় টের পান না। হঠাৎ করে গভীর রাতে যদি বেখেয়ালে আপনার হাতটা মশারির গায়ে লেগে থাকে, সেখানেও মশা আসার সম্ভাবনা আছে না নাই? অনুরূপ ভাবে আমার জাতি, রব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ কিছু হুদুদ দিয়েছেন, বিধান দিয়েছেন, নির্দিষ্ট এরিয়া মেপে দিয়েছেন, ওই এরিয়ার বাহিরে মুসলমান যেতে পারবে না। ফালা তাকরাবুহা, আল্লাহ যে বিধান দিয়েছেন, যে আইন দিয়েছেন, ওই আইনের বাহিরে চুল পরিমাণ যাওয়া তো দূরের কথা, ওর কিনারায় যাওয়া যাবে না। ফালা তাকরাবুহা, তার নিকটেও যাবে না, যেটা আল্লাহর হুদুদ দিয়েছেন, আল্লাহর বিধানের বাহিরে যাবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার মডেল ঈমানের জন্য শর্ত হলো জীবনের সব জায়গায় আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে জীবনের সব জায়গায় আপনার আদর্শ। যদি করতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন। আরেকটা উপকার বলি, যদি রাসূলকে অনুসরণ করেন জীবনের সব জায়গায়,
আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, যারা আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে, আপনি তাদের জন্য আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন।